জেঠি, আমরা সবাই তো এই যে মাসের পর মাস, দিনের পর দিন, আমরা বছরের পর বছর কত চেষ্টা করলাম, তাতে কি কোনো লাভ হয়েছে বলো? মাঝখান থেকে তোমার জীবনটাই শেষ হয়ে গেল। লারার কি অবস্থা? ওর বাবা জলি মলি ওদের পাল্লায় পড়ে আমার মেয়েটা তো একদম স্বেচ্ছাচারী পথে চলে গেছে। আমার মেয়ের জন্য আমি রাস্তায় নেমেছি ডাক্তার। ওর বাবাকে যদি আমি জেলে পাঠাতে পারি তাহলে আমার মেয়েকে হয়তো আমি আদর্শের পথে ফিরিয়ে আনতে পারবো। কোটি কোটি মানুষ আজ সুখ ফাউন্ডেশনের ফাঁদে পা ফেলে নিঃস্ব হয়ে গেছে। আজকে যদি এই আন্দোলন তুমি আগেই করতে, তাহলে লারাকে একটা স্বাভাবিক জীবন দিতে পারতে। ভাবি, তুমি মন খারাপ করো না, ইনশাল্লাহ একদিন লারাকে তুমি একটা স্বাভাবিক জীবন দিতে পারবা। আমি মনে করি ভাবি, ওর কঠিন বিচার হওয়া দরকার। এই ডাক্তার, আব্বার শরীর নাকি ভালো না? হ্যাঁ, সেরকম খবর পেয়ে তো জেঠাকে দেখতে যাচ্ছি। এই বাড়ির সব মেয়েরা মানুষ হলো, শুধু আমার মেয়েটাই। মন খারাপ করো না ভাবি, তোমার মেয়েও নিশ্চয় ভালো হয়ে যাবে, ও ভালো করবে। আমি আসি ভাবি। হ্যাঁ, সবই মনে পড়ে। আর তখনই তো আমি প্রথম জানলাম যে আমজাদ সুদের বিনিময়ে কাকে যেন 300 টাকা ধার দিয়েছিল। সেই টাকা সে ফেরত দিতে পারেনি বলে তার সাইকেলটা নিয়ে চলে এসেছিল। জেঠু, তোমার শরীর তো খুব ভেঙে গেছে, নিয়মিত ওষুধ খাচ্ছ না? আর শরীর, ওই দেখ না, ওর বিরুদ্ধে আন্দোলন শুরু হয়েছে, তবু ওর কোনো হুঁশ নেই। আমি তো ভয় পাচ্ছি কোন দিন বিচারের সম্মুখীন হয়ে জেল জরিমানা না হয়ে যায় ওর। যা খুশি হোক, ভাইয়াকে নিয়ে তোমার এত ভাবতে হবে না, তুমি নিজের কথা ভাবো। ও ইউনিভার্সিটির চাকরি ছেড়ে দিয়ে যখন সুখ উন্নয়ন প্রকল্প কাজ শুরু করলো, তখন তোর জেঠি, আমি, ওর বউ, তুই, আমরা কত মানা করলাম, শুনলই না। সেই শোকেই তো তোর জেঠি তোর কোলেই তো। জেঠু, তুমি রেডি হও তো, তুমি আমার কাছেই থাকবে, তোমাকে আমি নিয়ে যাব। না না, আমি কোথাও যাব না রে। আমি ওই ওই বিখ্যাত শোষকের শেষটা নিজের চোখে দেখে যেতে চাই। বরং তুই আমার এখানে কদিন থেকে যা। জেঠু, কাল রাত্রে আমি খুব বাজে একটা স্বপ্ন দেখেছি। স্বপ্নটা দেখার পর মনটা খুব খারাপ হয়ে গেছে, আমি ছুটে এসেছি তোমাকে দেখার জন্য। প্লিজ জেঠু, তুমি আমার সঙ্গে চলো, আমি কিছুক্ষণ পরেই চলে যাব। না রে আইরিন, না, আমি কোথাও যাব না, আমি এখানেই থাকবো। তুই বরং যাওয়ার আগে খেয়ে যাস মনে করে তাহলে। হ্যাঁ, যা।